আজকের আলোচনার বিষয় বা টপিক একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সাজেশন 2026। সাজেশন বলবো না, বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ 2026-এর, যেগুলি না পড়ে গেলে একাদশ শ্রেণীর পরীক্ষা অসম্পূর্ণ থেকে যায়। আশা করি অনেকগুলো কমন পাবে। চেষ্টা করলাম কমন দেওয়ার। একটু খাতা পেন্সিল নিয়ে বসে একটু লিখে নিয়ে প্রশ্নগুলোকে একটু ভালো করে ধৈর্য ধরে পড়ো, ব্যাস এইটুকু কাজ তোমাদের। 1 নম্বর প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে। এর অনেক ইউনিট ভাগ করা আছে, অনেক পরিচ্ছেদ ভাগ করা আছে, এসবে যাচ্ছি না, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। আমি 1 নম্বর থেকে, মানে 1 নম্বর পার্ট থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। কি সকলে লিখে নাও। সংবেদন প্রত্যক্ষণ, সংবেদন প্রত্যক্ষণ, প্রত্যক্ষণ, সংবেদন প্রত্যক্ষণ ধারণা কি? বৈশিষ্ট্য, সম্পর্ক, পার্থক্য। বৈশিষ্ট্য, সম্পর্ক, পার্থক্য। পার্থক্য অবশ্যই। ধারণার স্তর সমূহ, এই প্রশ্নের মধ্যেই করে রাখবে। ধারণার স্তর সমূহ, স্তর, ধারণার স্তর সমূহ। সংবেদন, শিক্ষাগত গুরুত্ব, প্রত্যেকের শিক্ষাগত গুরুত্ব, মানে সংবেদনের শিক্ষাগত গুরুত্ব, প্রত্যক্ষণের শিক্ষাগত গুরুত্ব, ধারণার শিক্ষাগত গুরুত্ব। এই একটা প্রশ্ন এখান থেকে খুব 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 ভালো করে স্টার মেরে মুখস্থ করে যাও, খুব ভালো করে স্টার মেরে মুখস্থ করে যাও। 2 নম্বর প্রশ্নে অবশ্যই করে রাখো মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান কি? সম্পর্ক, পার্থক্য, শিক্ষায় গুরুত্ব। শিক্ষায় গুরুত্ব বা অনেক সময় গুরুত্ব না দিয়ে প্রয়োজনীয়তা বলতে পারে, একই প্রশ্ন। এটা ভালো করে সকলে দেখে যাও, তবে এটা বেশি ভালো করে দেখো, সকলে দেখে যাও, সকলে প্রত্যেকে ভালো করে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন অবশ্যই এখান থেকে প্রত্যেকে দেখে নেবে, দুটো প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে এই দুটো কোশ্চেন প্রত্যেকে দেখে নেবে। দ্বিতীয় অধ্যায়, মানে পরবর্তী অধ্যায়ের প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী অধ্যায়ের প্রশ্নে অবশ্যই প্রত্যেকে যে প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখতেই হবে, রাখতেই হবে, না রাখলে একদম অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে? প্রত্যেকে দেখে নেবে ভালো করে, একদম সুন্দর করে দেখে নেবে, ঠিক আছে? 1 নম্বরে থর্নডাইকের শিখনের, শিখনের সূত্র, প্রধান সূত্র, অপ্রধান সূত্র, শিক্ষাগত গুরুত্ব, শিক্ষাগত গুরুত্ব একদম ভালো করে দেখে নেবে, একদম সুন্দর করে চ্যাম্পিয়ন করে দেখে নেবে, যাতে পেরে যাও, ঠিক আছে? 2 নম্বর লিখে রাখো প্রাচীন অনুবর্তন তত্ত্ব। প্রাচীন অনুবর্তন ভালো করে মুখস্থ রাখবে, পরে 4th সেমেও আছে এই প্রশ্নটা, জানো তো? প্রাচীন অনুবর্তন তত্ত্ব অবশ্যই শিক্ষাগত গুরুত্ব। প্রাচীন অনুবর্তন তত্ত্ব মানে প্যাভলভের কুকুরের পরীক্ষাটা। 3 নম্বর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। অপারেন্ট অনুবর্তন অবশ্যই ভালো করে দেখে যাবে। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন, শিক্ষাগত গুরুত্ব মাস্ট। এই 3টে প্রশ্ন আগে দেখো, এই প্রথমটা খুব ভালো করে মুখস্থ করবে, বারবার বারবার বারবার, এই দুটো ভালো করে দেখে নিও। আর এর বাদ দিয়ে অন্তর্দৃষ্টিমূলক শিখন একটু দেখবে, ঠিক আছে? ঠিক আছে, আর অবশ্যই তার শিক্ষাগত গুরুত্ব দেখে যাবে। মনে করে প্রচেষ্টা ভুল তত্ত্ব, ব্যাস এখান থেকে এই কটা প্রশ্ন, আর কিছু না। তাহলে থর্নডাইক, প্যাভলভ প্রাচীন অনুবর্তন, স্কিনার সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন, প্রচেষ্টা ভুল তত্ত্ব, আর তোমার হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা, কোহলার, ঠিক আছে? দেখে চলে যাবে। সবার শিক্ষাগত গুরুত্ব দেখবে মনে করে, নাহলে ফিরে এলে কিন্তু আনকমন হয়ে যাবে। পরীক্ষাতে বেরিয়ে বলে স্যার বলে দিয়েছিলেন, তখন বলতে পারলে না, বলে দিলাম, তাহলে কিন্তু আনকমন হবে। নেক্সট পরবর্তী চ্যাপ্টারে আমি 3টে জিনিস বলে দিচ্ছি। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ 1 নম্বর। 2 নম্বরে কেস স্টাডি, কেস স্টাডি, কেস স্টাডি। 3 নম্বরে পর্যবেক্ষণ বললাম, কেস স্টাডি বললাম, আর লিখে রাখো সার্ভে। এই 3টে পদ্ধতি, সার্ভে পদ্ধতি, এই 3টে পদ্ধতি কি, সুবিধা অসুবিধা গুরুত্ব মনে থাকবে। তাহলে পর্যবেক্ষণ পদ্ধতি কি, কেস স্টাডি কি, সার্ভে কি, এদের সুবিধা অসুবিধা ও গুরুত্ব আলোচনা করবে। অবশ্যই প্রত্যেকে দেখে নেবে একদম সুন্দর করে, ঠিক আছে? একদম সুন্দর করে দেখে নেবে। নেক্সট পরের চ্যাপ্টারে চলে যাই, বৃদ্ধি বিকাশ চ্যাপ্টার। অবশ্যই ওটা 1 নম্বর প্রশ্ন, স্টার মেরে আগে দিচ্ছিলাম, আগে স্টার মেরে দিলাম। বৃদ্ধি কি, বৃদ্ধি ও বিকাশ কি, বিকাশ কি, বৈশিষ্ট্য,
মানে উভয়ের, বৃদ্ধির বৈশিষ্ট্য বিকাশের বৈশিষ্ট্য, পার্থক্য, পার্থক্য দেখে চলে যাও, দেখে চলে যাও এই তিনটে প্রশ্ন ভালো করে। 2 নম্বর, কৈশোর, কৈশোর, শৈশব, বাল্য। চাহিদা, মানসিক চাহিদা হতে পারে, বিকাশগত চাহিদা হতে পারে, চাহিদাগুলো দেখে চলে যাও। এই দুটো প্রশ্ন, অনেকগুলো স্টার মারো, অনেকগুলো স্টার মারো, আমি মেরেই যাচ্ছি স্টার, ঠিক আছে? অনেকগুলো, কৈশোর, শৈশব, বাল্য, চাহিদাগুলো করে চলে যাও। আর এখানে একটা প্রশ্ন আমি প্রত্যেককে বলবো যে অবশ্যই প্রত্যেকে দেখে নেবে, কৈশোর বাল্য পাশাপাশি প্রত্যেকে একটা প্রশ্ন দেখা উচিত প্রত্যেকের, সেটা হলো এই যে কৈশোর বাল্য শৈশব বাল্য চাহিদাগুলোর পাশাপাশি এদের কোনটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এবং কেন বলা হয় একটু দেখে নিও, ঠিক আছে? এবার আসি পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নে যাই। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা 3টে প্রশ্ন দেখছি। ব্যক্তির জীবন বিকাশে বংশগতি পরিবেশের ভূমিকা, বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা, আর শিশুর শিক্ষণে পরিবেশ তৈরিতে শিক্ষার ভূমিকা। এই 3টে প্রশ্ন প্রত্যেকে ভালো করে রেডি করে রাখবে, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টে প্রশ্ন। পরবর্তী অংশের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের ভারতীয় শিক্ষায় যে প্রাচীন, মধ্য এবং আধুনিক শিক্ষা, মানে প্রাচীনকালে ভারতবর্ষে কেমন ভাবে শিক্ষা দেওয়া হতো, মধ্যযুগে কেমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, আর আধুনিক যুগে কেমন ভাবে শিক্ষা পদ্ধতি ছিল। এইখানে আমি কতগুলো প্রশ্ন বলে দিচ্ছি, একদম নোট, মানে খাতায় নোট করে রেখে দাও। 1 নম্বরে বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ ও ব্রাহ্মণ্য, বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা। ব্রাহ্মণ্য শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষা বলতে কি বোঝো? বৌদ্ধ ব্রাহ্মণ্য শিক্ষা বলতে কি বোঝো? বোঝো বৈশিষ্ট্য, 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 পার্থক্য, পার্থক্য। এই পার্থক্য প্রশ্নটা কিন্তু সবাই জল করে রাখবে। বৌদ্ধ ব্রাহ্মণ্য শিক্ষা বলতে কি বোঝো? ঠিক আছে, বৌদ্ধ ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য শিক্ষাটা বৈদিক শিক্ষা নামেও মনে রাখতে পারো, বৈদিক, বৈদিক শিক্ষা নামেও মনে রাখতে পারো, বৈদিক শিক্ষা নামেও, ঠিক আছে, মনে রাখতে পারো। তাহলে বৌদ্ধ ব্রাহ্মণ্য শিক্ষা বলতে কি বোঝো, বা বৌদ্ধ বৈদিক শিক্ষা বলতে কি বোঝো? বৈশিষ্ট্য, উভয়ের মধ্যে পার্থক্য। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য তাহলে করছি আমরা, তাহলে কি কি করছি? বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য এবং উভয়ের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে বৌদ্ধ শিক্ষায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান? নালন্দা, তক্ষশিলা আর বিক্রমশীল, এই 3টে শিক্ষা প্রতিষ্ঠান। এই 3টে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই ভালো করে দেখে রাখবে, দুটো এমনি দেখে যাবে কেমন ভাবে লিখতে হয় খুব ভালো করে। কি কি বললাম? নালন্দা শিক্ষা প্রতিষ্ঠান, নালন্দা মাস্ট একদম ভালো করে দেখে নাও, নালন্দা। আর হচ্ছে তক্ষশিলা, আর আরেকটা বললাম কি, বিক্রমশীল। এই 3টে মানে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই প্রত্যেকে দেখে যাও, প্রত্যেকে, বারবার বলছি প্রত্যেকে। তাহলে বৌদ্ধ বৈদিক শিক্ষা বলতে কি বোঝো, বৈশিষ্ট্য, পার্থক্য, একটি যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান, নালন্দা, তক্ষশীল আর বিক্রমশীলের মধ্যে একটা দেখে যাও। এবার আসা যাক পরের পার্টে। পরের পার্ট মানে মধ্যযুগে আমরা কি করব? ইসলামীয় শিক্ষা, ইসলামীয় শিক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্য, ইসলামীয় শিক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্য। ইসলামীয় শিক্ষার প্রাথমিক শিক্ষা স্তরটার নাম কি ছিল, মানে শিক্ষা কেন্দ্রের নাম মক্তব, আর উচ্চতরটা মাদ্রাসা। তাহলে মক্তব, মাদ্রাসা, যেমন আমরা মধ্যযুগে করলাম, এই প্রাচীন যুগে করলাম না তক্ষশিলা, নালন্দার, বিক্রমশীল, তেমন ইসলামিক শিক্ষায় করব কি, মক্তব আর মাদ্রাসাটা একটু ভালো করে দেখে যাবো। আর ইসলামিক শিক্ষার অবশ্যই বৈশিষ্ট্যগুলো আবার অনেক সময় ঘুরিয়ে আসে, মধ্যযুগের শেষ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, সেই ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যই তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আর কি করব আমরা? আর আমরা আধুনিক যুগ থেকে না করলেও চলে যায়, না করলেও চলে যায়, তাও একটু দেখে যাওয়া উচিত নয় কি? হান্টার কমিশন, উডের ডেসপ্যাচের বা উডের প্রতিবেদন অনের সুপারিশ, বা ভারতের শিক্ষায় ম্যাগনা কার্টা বলা হয় কেন উডের ডেসপ্যাচকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, সাবিত্রীবাই ফুলের ভূমিকা, সাবিত্রীবাই ফুলের ভূমিকা, আর তোমার হচ্ছে রামমোহন রায়ের ভূমিকা। বর্ণ পরিচয়ের গুরুত্ব অবশ্যই দেখে প্রত্যেকে পরীক্ষার হলে চলে যাবে। তাহলে এই লাস্ট 4টে, মানে লাস্ট যে অধ্যায়টা রয়েছে তার মধ্যে 3টে ভাগ আছে, প্রাচীন, মধ্য, আধুনিক। দুটো যে কোনো ভাগ করলে হয়ে যায়। প্রাচীনটা খুব ভালো করে করো, প্রাচীন থেকে করো কি? তাহলে বৌদ্ধ আর বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, পার্থক্য, দুটো কি 3টে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তাদের সম্পর্কে আলোচনা। যেমন আমি বলে দিলাম নালন্দা, তক্ষশীল, বিক্রমশীল। মধ্যযুগ থেকে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, অথবা একই উত্তর, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, দুটো ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মাদ্রাসা সম্পর্কে অবশ্যই দেখে যাও। আর আধুনিক থেকে চাইলে দেখো, না চাইলে না দেখো। তবে যদি যারা দেখতে চাইছো তাহলে বলবো হান্টার কমিশনের সুপারিশ বিভিন্ন শিক্ষায়, প্রাথমিক শিক্ষায়, প্রাক প্রাথমিক শিক্ষায়, মধ্য শিক্ষায়, হান্টার কমিশনের অনেক প্রশ্ন পড়তে হয়, ওই জন্য আমি বারণ করছি।
হান্টার কমিশনের সুপারিশ, উডের ডেসপ্যাচের প্রতিবেদন, উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ, ভারতের ম্যাগনা কার্টা বলা হয় কেন উডের ডেসপ্যাচকে, ওর সুপারিশগুলো অবশ্যই করবে রাজা রামমোহন, সাবিত্রীবাই ফুলে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলাদা করে দেখে যাও একটু বর্ণ পরিচয়টা। ঠিক আছে, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, অবশ্যই অন্য কোনো ক্লাস নিয়ে। ঠিক আছে, ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই ফিরবো আগামী দিনে। ততক্ষণ দেখতে থাকো, ভালো লাগলে ফলো করো বা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে, নিজের উপকার হবে, অন্যের উপকার হবে।